হামজা চৌধুরীর ব্র্যান্ড বুকে থাকবে, এই স্পন্সরের ভারটা আপনি বোঝেন ফাহাদ করিম? আপনি বোঝেন না। বোঝেন দীর্ঘদিন পর কিট স্পন্সর পেল বাংলাদেশের ফুটবল। সংবাদটি মোটামুটি সব জায়গায় খুবই ভালোভাবে প্রচার হচ্ছে, সবাই প্রশংসা করছে যে যাক, দেরিতে হলেও বাংলাদেশের ফুটবল কিট স্পন্সর পেল। কিট স্পন্সর হচ্ছে বাংলাদেশ ফুটবল দল, সেটা ছেলে এবং মেয়ে যারা খেলবে তাদের জার্সি থেকে শুরু করে অন্যান্য সামগ্রী। এটা বিশ্বের সব দেশেই হয়ে থাকে। আমাদের বাংলাদেশে দীর্ঘদিন অনুপস্থিত ছিল, সেটা এবার যুক্ত হলো। খবরটি ইতিবাচক, আমিও ইতিবাচক ভাবে দেখতে চাই, কিন্তু এই ইতিবাচক সংবাদের মধ্যেও যে ব্যাপারটা নেতিবাচক অনেকগুলো দিক রয়েছে, সেটা কি একবার ভেবে দেখেছেন? বিশেষ করে ফুটবল ফেডারেশনের এই যে নির্বাহী কমিটিতে আছেন এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের যে চূড়ান্ত ব্যর্থতা, এটাকে একবারও ভেবে দেখেছেন আপনারা? কেন আমি বলছি সেই ব্যাপারটা আসলে একটু খুলে বলি। এই যে দৌড় যে প্রতিষ্ঠানটির সঙ্গে ফুটবল ফেডারেশন চুক্তি করলো, প্রথমত এই প্রতিষ্ঠানের নাম কি এর আগে আপনি কখনো শুনেছেন? আমি শুনিনি, অন্তত আপনি হয়তো শুনতে পারেন। সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করে দেখলাম যে কাপড় চোপড় বিক্রি করে, এখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম গ্রুপ আছে, তার মধ্যে এরা একটি। এদের যে ফলোয়ার সংখ্যাও খুব বেশি নাম ডাক আগে থেকে আছে তাও না। আমি সেটা বাদই দিলাম, অখ্যাত প্রতিষ্ঠান, তারা যদি কর্মদক্ষ হয় তাদেরকে দেয়া যেতে পারে, এবং দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু এই চুক্তির ফলে ফুটবল বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের ফুটবল কি লাভ হলো? কারণ এখন যে কোনো চুক্তি, আপনি যে কোনো জায়গায় যাবেন, চুক্তির মূল ব্যাপারটা থাকে আমি আর্থিকভাবে কতটা লাভবান হলাম, সেই ব্যাপারটা তো। এইখানটাতে ফুটবল ফেডারেশন কি ন্যূনতম কোনো লাভ হয়েছে? ফাহাদ করিমের কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে, দাবি দাওয়ালের কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে তারা যেটা বলেছে যে আগামী 2 বছরের জন্য চুক্তি হলো, প্রথম 1 বছর তারা দেখবে এই সময়টাতে দৌড় যত ধরনের আসলে প্রোডাক্ট লাগে, জার্সি থেকে শুরু করে ট্রাউজার, ব্যাগ, অন্যান্য ইনার গার্মেন্টস যা আছে সবকিছুই তারা সরবরাহ করবে। এইটা শুধু মানে মাংনা দেয়া, বাংলা ভাষায় যেটা, যে হ্যাঁ আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা মাংনা দিবে, এইটা কখনো কোনো চুক্তি হতে পারে না ভাই। একেবারে সুনির্দিষ্ট ভাবে একটা স্পষ্ট উদাহরণ দিই। ক্রিকেটে ছেলেদের টিমে তো রবি সবকিছু নিয়ে নেয়, কিট স্পন্সর থেকে শুরু করে, কিন্তু মেয়েদের টিমে হচ্ছে কোকাকোলা স্পন্সর। কোকাকোলা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে এই মানে স্পন্সরশিপটা নেওয়ার জন্য, কিট স্পন্সর হিসেবে আসার জন্য বিসিবি কে কত টাকা দিয়েছে জানেন? 1-2 লাখ না, কয়েক কোটি টাকা দিয়েছে। আমি কয়েক কোটি টাকা বাদই দিলাম। আপনি ফুটবল ফেডারেশন, আপনি বলছেন যে এই জার্সি এতদিন করতে যে খরচ হতো এই খরচটা হবে না, এটা একটা হাস্যকর কথা। আপনি বিদেশি স্পন্সর পাননি, এডিডাসের মতো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত ছিল, আপনি সেগুলো আনতে পারেননি, ধরলাম সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যখন দেশীয় কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করতে চান, বুঝলাম যে আপনার দেশপ্রেম থেকে এই কাজটি করছেন, কিন্তু সেখানে আপনি আপনার লাভের অংশটা দেখবেন না কেন? বাংলাদেশের ফুটবল এখানে লাভবান হলো না কেন? হামজা চৌধুরী যেখানে খেলছে, হামজা চৌধুরীর মতো ব্র্যান্ড যেখানে খেলছে, হামজা চৌধুরীর ব্র্যান্ড বুকে থাকবে, এই স্পন্সরের ভারটা আপনি বোঝেন ফাহাদ করিম? আপনি বোঝেন না। বোঝেন না বলেই নিজের ব্যর্থতা ঢাকতে এইভাবে স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের সামনে এটা বলেন যে আমাদের এই খরচটা হবে না, এটাই আমাদের লাভ, সামনে জার্সি বিক্রি হবে, সেখান থেকে আমরা লভ্যাংশ পাবো। এটা তো চূড়ান্ত ব্যর্থতা। জার্সিটাও পর্যন্ত দেখাতে পারেননি, জার্সির ডিজাইন কি হয়েছে, কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাতে পারেননি, অথচ মুখে বললেন যে সব দল, ক্লাব দল থেকে শুরু করে অন্যান্য দল এই জার্সি পরে প্র্যাকটিস করেছে। আপনারা এই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মিডিয়ার সামনে এসে, মিডিয়াকে যা বলেন সেটা বুঝে যায়, এবং অন্যান্য কারণে হয়তো তারা সমালোচনা করে না, কিন্তু বাস্তবতা হলো এটা আপনাদের চূড়ান্ত ব্যর্থতা। বা এই প্রতিষ্ঠানকে যে আপনি প্রমোট করার সুযোগ দিলেন, বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড কি এতই কম? আপনার ধারণাও নেই বাংলাদেশের ফুটবলের কতটা মানে কি বলবো যে ব্র্যান্ড ভ্যালু আছে বা ইয়ে আছে, ওই ধারণাটাই আপনাদের নেই, ওই বোঝার সক্ষমতাটাই আপনাদের নেই। এই কারণেই আপনি একটা অখ্যাত ব্র্যান্ডকে পরিচিত করার সুযোগ করে দিলেন, সেখানে কোনো লাভ ছাড়া। আপনি যদি হ্যাঁ তাদের কাছে দাবি করতেন আমাকে এই এত কোটি টাকা দিতে হবে এই এই 1 বছরের জন্য, পরের বছরের জন্য এটা, তাও না হলে বুঝতে পারতাম।